শালা আমার সাথে পাঙ্গা নেকো জিততে পারেনি। আর তুই তো কোথাকার কে? চল হাট এখান থেকে। আমার এক আঙুলের ইশারায় 100 জনের মাথা উড়ে দেওয়া লোক আমি, আর আমার সঙ্গে পাঙ্গা বরবাদ করে দেবো সব আমি। কোন শালা ঢেল মারলি রে? সাহস থাকলে সামনে আয়, দেখি তোর বুকের কত পাটা। ও তুই, তোর এত বড় সাহস, তুই আমাকে ঠেলা দিস? কি রে ভাই, কি করছিস এখানে? কাকে মারছিস? এদা এই শালা আমাকে ঢাল মেরেছে, এক লাথি মেরে শালা জান ছাড়ি দেবো। ঠিক আছে মাফ করে দে, এবারকার মতো মাফ করে দে। অনেক রাত হয়েছে, চল বাড়ি যাই। তুই বললি বুঝলি ছেড়ে দিনু, না হলে ওর কপালে আজ কষ্ট ছিল। কোন শালা ফেললি রে? আমি কেন না। এই ভাই দেখ, আমার পাছার তলে চাঁদ উঠিছে। ওই দেখি। তাই তো রে ভাই, সত্যি তো চাঁদ উঠিছে। দেখলি তো আমার ক্ষমতা? হ্যাঁ রে ভাই, তোর তো বিশাল ক্ষমতা। চল, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাই। তুমি আজকেও আবার নেশা করে এসেছো? তোমাকে না বলেছি তুমি নেশা করলে বাড়ি ফিরবে না। নেশা নাকি? নেশা করা তো দূরের কথা, আমি নেশার আলেই যাইনি। আবার মিথ্যা বলছো, লজ্জা করে না তোমার প্রতিদিন নেশা করে বাড়ি ফিরতে? নেশা কেন করতে যাব? তোমার জন্য আপেল কিনতে কিছু না। এই দেখো আপেল, লাও আপেল গুলো ধুয়ে খেয়ে নাও। তোর আপেল তুই খা, তুই বেরিয়ে যায় বাড়ি থেকে। খেতে দাও, খিদে পেয়েছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? খিদে পেয়েছে বলছি যে। বাজার তোর কোন বাপ করে দিয়েছে রে, তাই তুই বাড়ি ঢুকতে খেতে চাচ্ছিস? কেন, তুমি করে নিয়ে আসবা? হ্যাঁ, আমি টাকা ইনকাম করে বাজার করে নিয়ে আসবো, আর তুই বসে বসে খাবি, তাই না? তা পেলে তো ভালোই হয়। বাড়ি চালানোর চিন্তা যদি আমাকে একাই করতে হবে, তাহলে বেড়া তুই আমার বাড়ি থেকে। তোর মতো স্বামী আমার দরকার নাই। যাচ্ছি দাঁড়াও, তার আগে একটা ভিটামিনের বোতল নিয়ে নি। কি ব্যাপার, বোতলটা একটু খালি কেন? তুমি খেয়েছো নাকি? যদি তুমি খেয়ে থাকো ভালো কথা, আমি কিচ্ছু বলবো না। আমার মরণ নাই, আমি তোর ওই ভিটামিন খেতে যাব? আর একটা কথা যদি তুই বলেছিস, তাহলে তোর আজ খবর আছে।
কি রে সুরজ, এখানে এভাবে বসে আসিস যে? এমনি বাড়িতে খুব গরম লাগছিল তো, তাই ফাঁকা জায়গায় এসে বসে আছি। কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? আর বলিস নি ভাই, আমার বউ আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি রে, তোর আবার কি হলো? তুই কান্না করছিস যে? ভাই, আমার বউ আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আর কাঁদিস নি ভাই, আর কাঁদিস রে। বাড়িতে থাকতে দেয়নি তো কি হয়েছে? আমার কি জায়গার অভাব? ওই যে পুকুরের উপরে জায়গাটা দেখছিস, ওগুলো সব আমার। ওইখানেই ঘর করে থাকবো। ঠিক আছে ভাই, তাই হবে। চল চল, ওখানে চল। আজ অনেক রাত হয়েছে, চল একটু ঘুমায়, কাল সকালে ঘর করবো। ঠিক আছে। আরে শালা, সকাল হয়ে গেছে রে ভাই। নে নে, এই বোতলটাও খালি করি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই ভাই, তোর জায়গায় নাই তুই ঘর করবি, তাহলে আমি কোথায় থাকবো? এই সুরজ থাকতে তোর কোনো চিন্তা নাই। এদা ভাই, এদিকে আমি ঘর করব, এদিকে তুই ঘর করবি। তুই কটা ঘর করলি ভাই? ভাই, 3টি ঘর আর একটা পায়খানা। পায়খানা কোথায় করলি তুই? এই তো এইখানে। আমার জায়গা আবার আমার ঘরের সামনে দিয়ে পায়খানা করলি? আমার গন্ধ লাগবে না? তোর জায়গা বলি আমি পায়খানা করবো না? সারাদিন আমি পায়খানা না করে থাকবো নাকি? ভাই, তাহলে পুকুরের উপর জমিগুলোই এবার কলা লাগিয়ে দেবো ভাবছি। আপনার মতামত বলেন।
আমি আর কি বলবো, আমার জমিগুলো তো তোরাই আবাদ পানি করিস। দেখ তোদের যেটা ভালো লাগে সেটা কর, আমার কোনো অসুবিধা নাই। ভাই আপনার ওই পুকুরে নতুন করে আবার মাছ ছাড়ো ভাবছি, কি মাছ ছাড়লে ভালো হয় যদি একটু বলতেন। গতবারের মাছগুলো তো সবাই হিংসা করে বিষ দিয়ে মেরে দিল রে, এবার যে কি করব সেটাই ভাবছি। ভাই ওই দেখেন ওখানে বসে কারা ঝামেলা করছে। তাই তো, চল তো দেখি ওরা কারা। তুই কি করবি সেটা আমার দেখার দরকার নাই, তুই আমার ঘরের সামনে কেন পায়খানা করলি সেটা বল আগে। পায়খানা করেছি, বিষ করেছি, পারলে ঠেকেলিস। দাঁড়া দেখাচ্ছি তোর মজা। এটা কি করলি তুই? আমি এখানে পায়খানা করলাম, কিন্তু আমার পায়খানার কোনো গেট নাই। গেট নাই মানে? গেট ছাড়া পায়খানা করবে নাকি তুই? আমার জায়গা, আমার পায়খানা, আমি যা খুশি তাই করতে পারি। দাঁড়া, তোর পায়খানা আমি ভেঙে দেব। তুই আমার পায়খানা ভেঙে দিলি? ওরা তো সেই সুরজ আর সোহেল মাতাল, ওরা এখানে কি করছে? আমার জমির উপরে বসে তোরা কি করছিস, আর এইভাবে মারামারি করছিস কেন? এটা আপনার জমি, এই শালাতে বললো ওর জমি। এই শালা! কে শালা? ও শালা। আমি শালা? আমরা সবাই শালা। চুপ কর মাতাল, আমার জমিতে তোরা কি করছিস সেটা বল। না মানে এই জমিটা থাকলে ভালো হতো, একটু মাপজোক করে ঘর বানিয়ে থাকা হতো। আপনার জমি কতটুকু বলেন তো, আমি এক্ষুনি মেপে দিচ্ছি। ধর তো শালা মাতালদেরকে, পুলিশে দেবো। আজ তোদের জন্য এই সমাজ নষ্ট হচ্ছে, তোদের বাচ্চাদের জীবন নষ্ট হচ্ছে, তোদের বউয়ের সাথে দিন রাত ঝামেলা করিস শুধুমাত্র তোরাই নেশা করিস বলে। তোদের কোনো অধিকার নেই সমাজে থাকার, তোদের এখন পুলিশ দিয়ে ধরে দেবো। এই মুকলেশ, পুলিশকে ফোন করতো। না ভাই, পুলিশকে ফোন করেন না, আমরা আর কোনোদিন নেশা করব না, আমরা ভালো হয়ে যাব। আজকের পর থেকে আমরা বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করব, আমাদেরকে মাফ করে দেন। হ্যাঁ ভাই, আমাদের মাফ করে দেন, আমাদের একবার সুযোগ দেন, আমরা আর জীবনেও নেশা করব না। ঠিক আছে, তোদের একটা সুযোগ দিলাম। এই নেশা কত মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে জানিস? তোদের ভালোর জন্যই বলছি, এসব নেশা তোরা করিস না, এসব নেশা থেকে তোরা দূরে থাক। হ্যাঁ ভাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আর জীবনেও নেশা করব না। আর আপনারাও এইসব নেশা থেকে দূরে থাকেন, না হলে তো দেখতেই পেলেন। ধন্যবাদ।